আজকাল গ্যাসের দাম যে হারে বাড়ছে, খুব দ্রুতই সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। সিলিন্ডার গ্যাস শেষ হওয়ার ফলে সংসারের খরচও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু কিছু ছোট ছোট অভ্যাস আছে যেগুলো বদলালেই অনেক দিন পর্যন্ত গ্যাস ব্যবহার করা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। বৃষ্টিময় একটা সকাল ছিল, আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের সকালটাও শুরু করেছি আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার পরে অনেকগুলো কাজই করে নিয়েছিলাম, তো তারপরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো সংসারের টুকটাক কাজকর্ম করে নিচ্ছিলাম। আগের রাতে কিছু বাজার নিয়ে এসেছিলাম, সেগুলোই সুন্দর করে গুছিয়ে রাখছি। অনেক ভোরবেলাতে আজকের ঘুমটা ভেঙে গিয়েছে, তো ওঠার পর থেকে একটানা কাজকর্ম করেই যাচ্ছিলাম। টুকিটাকি এটা সেটা যেটা পাই সেটাই করছিলাম। তো এরই ফাঁকে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর আজকে অনেক সকাল সকাল রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমার একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে আমি অন্যান্য টুকিটাকি কাজকর্মগুলো করে নেই। হাতের কাছে যেটাই এলোমেলো দেখতে পাই সেটাই গুছিয়ে নেই। এটা আমার বরাবরেরই অভ্যাস। সবাই যেহেতু ঘুমেছিল, আমার কাজের গতি আরও অনেকটাই বেড়ে গিয়েছে। নিরিবিলিতে কাজগুলো করে নিচ্ছিলাম। তারপরে একটু বৃষ্টিতে বারান্দায়ও এসেছি, গাছগুলোকে বেশ সতেজ লাগছিল, আর ফুলগুলোকেও একটু দেখে নিচ্ছিলাম। ততক্ষণে আমার রান্নাগুলোও হয়ে গিয়েছে, আর সেগুলোই বাটিতে করে আমি সার্ভ করে নিচ্ছিলাম। টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবো দুপুরের জন্য। সকালের নাস্তা তো এটা সেটা খাওয়াই হয়, তো এগুলো হচ্ছে দুপুরের রান্না, একেবারে সকালবেলায় করে নিয়েছি। আজকে রান্না করেছিলাম হচ্ছে পুঁই শাক, আলু, কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশ রান্না করেছিলাম, আর হচ্ছে ডাঁটা শাক রান্না করেছিলাম। ডাঁটা শাকের মধ্যে আবার আলু, চিংড়ি মাছ এগুলো দিয়ে মজা করে রান্না করেছি। আজকের দুপুরের রান্নাগুলোর মধ্যে দুইটাই ছিল শাকের রান্না, তো অনেক মজা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়েছে। রান্না করতে কতক্ষণ আর সময় লাগে? রান্না করতে তো সময় বেশি লাগে না, কিন্তু সবগুলো কেটে ধুয়ে তারপরে রান্নাটা বসাতে বসাইতেই যা সময় লাগে। এছাড়াও সংসারের কাজ তো থাকেই, সব মিলিয়ে একা হাতে সবটা সামলাতে গেলে দেখা যায় অনেকটা সময়ই দরকার পড়ে। সারাক্ষণ সংসারের কাজের মধ্যেই থাকতে হয়। তো রান্নাবান্নাও শেষ করে টেবিলে গুছিয়ে রেখেছি। এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো আন্না উঠে নাস্তা খেয়ে তারপরে রেডিও হলো স্কুলের জন্য, কিন্তু বৃষ্টির কারণে আর স্কুলে যাওয়া হলো না। তো মা মেয়েতে মিলে একটু বৃষ্টি বিলাস করে নিচ্ছিলাম। কিছুটা গ্যাপ নিয়ে তারপরে আবারও ফিরে আসলাম সংসারের কাজকর্মে। তো যে বাসনগুলোতে রান্না করেছিলাম সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। ওই যে আমি বললাম না, সময়ের কাজটা সময়ে করতেই বেশি ভালো লাগে আমার। এই বাসনগুলো জড়ো করে রাখবো, তারপরে সবগুলো একসাথে ধুবো, এটার সময় আমার নেই। আমি সময়েরটা সময়েই করব, সেজন্য কিন্তু আমার বিশ্রাম নেওয়া তেমন একটা হয় না, সারাক্ষণ কাজের মধ্যেই থাকতে হয়। এই যে সব বাসনগুলো একসাথে ধুয়ে নিচ্ছি। এখন যদি অনেকগুলো বাসন একসাথে জড়ো করে তারপরে ধুয়ে নিতাম, তো সময় কিন্তু অনেকটা লাগতো। এভাবে গুছিয়ে কাজ করি বলেই অল্প সময়ের মধ্যেই আমি সবগুলো কাজ কমপ্লিট করে ফেলতে পারি। বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আমি এই ঝুড়িটাতে উপর করে রেখে দেই, পানিটা ঝরে গেলে তারপরে সব সেলফে নিয়ে গুছিয়ে রেখে দেই। এবারে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। অনেক আপুরাই অনেক দিন ধরে আমার কাছে জানতে চাচ্ছেন আমার গ্যাস সিলিন্ডার কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারি। একটা গ্যাস সিলিন্ডার আনলে সেটা আমি কত মাস পর্যন্ত ব্যবহার করি। তো অনেক আপুরা কমেন্টও করেছেন, আবার ইনবক্সও করেছিলেন এটা জানার জন্য। যেহেতু আমাদের এখানে গ্যাসের লাইন নেই, তাই আমাদের সিলিন্ডারটাই ব্যবহার করতে হয়। আমার বাসায় একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসলে সেটা প্রায় 3 মাসের কাছাকাছি যায়। তো অনেকেই হয়তো এখন অবাক হয়ে যেতে পারেন এতদিন কিভাবে যায়। তো আমি কিছু ছোট ছোট টিপস ফলো করি, সেগুলো আজকে আপনাদের সাথেও শেয়ার করছি। এভাবে ব্যবহার করলে আশা রাখছি আপনাদেরও কিছুটা হলেও গ্যাস বেশি দিন যাবে। তো প্রথমেই হচ্ছে আমি বলে দিচ্ছি, চুলা সবসময় পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে যে বার্নারটা থাকে চুলার, এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই অংশটাতে কোনোভাবেই পানি বা ময়লা জমতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গ্যাসটা থেকে লাল আগুন বের হবে, আর সেটাতে গ্যাস অনেক বেশি অপচয় হবে।
এছাড়াও আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যেন নীল আগুনের আঁচে রান্না করার জন্য, কোনোভাবে যেন লাল আগুনটা না বের হয়। লাল আগুনে কিন্তু গ্যাস অনেক পরিমাণে টানে, সেজন্য গ্যাস খুব দ্রুত শেষ হয়ে যায়। আর সবসময় চেষ্টা করবেন সমতল হাঁড়ি জাতীয় পাতিলে বা হাঁড়িতে রান্না করার জন্য, তাহলে আগুনের আঁচটা একদম পরিমাণ মতো লাগে, এদিক সেদিক হয় না, যার ফলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু আঁচে রান্না করি। এর চেয়ে আরেকটু বেশি আঁচে রান্না করি, মাঝে মাঝে এই আঁচেই রান্না করি, একটু লেট হয়, কিন্তু এভাবে রান্না করাটাই কিন্তু শ্রেয়, তাহলে গ্যাসটা অনেক দিন পর্যন্ত যায়। আমি অনেককেই দেখেছি খুব তাড়াহুড়ো করে রান্না করে, একদম লাল আঁচে বড় করে গ্যাস জ্বালিয়ে রাখে, তো সেভাবে কিন্তু রান্না করা একদমই ঠিক না। হয়তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গ্যাসটা কিন্তু অনেকটাই খরচ হয়ে যায়। তাছাড়াও আরও কিছু টিপস আছে, যেগুলো হচ্ছে গরম পানি করে তারপরে তরকারিতে ঝোল দিলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তরকারিটাও টেস্ট হয় খেতে। তাছাড়াও সবসময় চেষ্টা করবেন পাতিলে এভাবে ঢাকনা দিয়ে তারপরে রান্না করার জন্য, এতে করে সবজি বা অন্য যে কোনো জাতীয় খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে গ্যাস কিন্তু কম খরচ হয়। আমি সবসময় এভাবেই ঢেকে রান্না করি। আরও একটা টিপস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রান্না করার আগে যাবতীয় সবজি, পেঁয়াজ, মরিচ যা আছে সবগুলো একসাথে কেটে ধুয়ে তারপরে চুলা জ্বালানোর জন্য ঝটপট চুলায় দিবেন আর রান্নাগুলো হয়ে যাবে। তো একটা বসিয়ে রাখলাম, আবার আরেকটা কেটে তারপরে আবার গ্যাসটা ধরালাম, বা গ্যাসের আঁচ কমিয়ে তারপরে আস্তে আস্তে বসে কাটলাম, এগুলো না করে সবগুলো সবজি একসাথে কেটে ধুয়ে তারপরে রান্নাটা করলে সেক্ষেত্রেও কিন্তু গ্যাস খরচ কম হয়। এই ছিল আমার আজকের ব্লগ এবং কিছু কিছু টিপস। তো আপনাদের বাসার গ্যাস সিলিন্ডার খুব দ্রুত শেষ হওয়ার কারণ কোনটা, আজকে আমার এই টিপসগুলো থেকে খুঁজে বের করুন এবং আমার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।